নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের 25শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই মুহূর্তে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক অভূতপূর্ব আকর্ষণীয় শক্তি ও আধ্যাত্মিক তেজ প্রদান করবে। এই সময় আপনার নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত দূরদর্শী হবে এবং সমাজে আপনার মান সম্মান ও গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এই সময় আপনি কিন্তু সবার কেন্দ্রবিন্দু থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক অশান্তি থেকে মুক্তি পেয়ে আপনি এক নতুন আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠবেন। তবে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে ভাই বোন বা নিকট কোনো আত্মীয়দের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে, কারণ আপনার কথাবার্তা অন্যের কাছে ভুলভাবে পৌঁছাতে পারে। তাছাড়া এই সময় ছোটখাটো যাত্রার পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে কিন্তু স্থগিত হতে পারে, অর্থাৎ বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনার নিজের সাহসের অভাব হবে না, অথবা অনেক সময় দেখা যাচ্ছে ভাই বোন কিংবা আপনার পাশাপাশি কোনো আত্মীয়দের সাথে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে বুধ, মঙ্গল ও রাহুর মিলনে এক অত্যন্ত শক্তিশালী ও বৈপরীক পরিস্থিতি তৈরি হবে। এর ফলে ভাগ্যের চাকা হঠাৎ করেই আপনার অনুকূলে ঘুরে যেতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময় হতে চলেছে। বুধ আপনার রাশির অধিপতি হওয়ায় এই সময় আপনার কিন্তু বুদ্ধি প্রচুর প্রখর হবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। তাই বড় কোনো বিনিয়োগ বা আইনি বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় অত্যন্ত ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। হঠাৎ কোনো বড় সুযোগ বা অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য হচ্ছে আপনার দশম ঘর অর্থাৎ কর্মস্থানে শুক্র, শনি এবং রবির মতো প্রভাবশালী গ্রহের সমাবেশ ঘটছে। এই ত্রিগ্রহী যোগ কিন্তু আপনার পেশাগত জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ স্বীকৃতি বা পদোন্নতির খবর আসতে পারে। শনি আপনার কর্মে স্থায়িত্ব আনবে এবং রবি আপনাকে নেতৃত্ব আসনে বসাতে সাহায্য করবে। যারা সরকারি চাকরি বা বড় কোনো প্রজেক্টের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শ্রেষ্ঠ সময়, কিংবা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু সাফল্য পেতে পারেন। শুক্রের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা সকলের নজর কাড়বে। মোটের উপর মার্চের এই শেষ সপ্তাহটি আপনার জন্য এক রাজকীয় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, যেখানে আপনার পরিশ্রম ও ভাগ্য হাত ধরাধরি করে চলবে। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হন এবং চতুর হন। বুধের প্রভাবে এদের উপস্থিত বুদ্ধি এবং কথা বলার ক্ষমতা অসাধারণ। যে কোনো আড্ডায় এরা নিজেদের কথার জাদুতে সবাইকে মুগ্ধ করে রাখতে পারে। যে কোনো জটিল বিষয় খুব দ্রুত বোঝার কিন্তু এদের মধ্যে ক্ষমতা থাকে। এই রাশির প্রতীক হলো টুইন্স, তাই এদের মধ্যে প্রায় দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। এরা একই সাথে দুই ধরনের মানসিকতা তৈরি করতে পারে। মুহূর্তের মধ্যে এদের মেজাজ বা সিদ্ধান্ত বদলে যেতে পারে। এই চঞ্চলতা বা অস্থিরতার কারণে অনেক সময় এদের বোঝা বড় কঠিন হয়ে পড়ে। এরা ভীষণ মিশুকে হয় এবং সামাজিক প্রকৃতির মানুষ হন। নতুন মানুষের সাথে আলাপ করা এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান আহরণ করা এদের নেশা। এদের কৌতূহল সীমাহীন, তাই যে কোনো বিষয় এরা গভীরে গিয়ে জানতে পছন্দ করেন। একঘেয়েমি এরা একদম পছন্দ করতে পারেন না। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সৃজনশীল হন। বিশেষ করে লেখালেখি, সাংবাদিকতা, জ্যোতিষশাস্ত্র, ব্যবসা কিংবা বিপণনের কাজে কিন্তু প্রচুর সাফল্য পান। এরা মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজও করতে কিন্তু দক্ষ হন। নতুন প্রযুক্তি বা আধুনিক ধ্যান ধারণার সাথে এরা কিন্তু খুব দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে। অনেকগুলো গুণের মাঝে এদের প্রধান দুর্বলতা হলো সিদ্ধান্তহীনতা। অনেক সময় খুব সাধারণ বিষয়েও এরা সিদ্ধান্ত নিতে পারে না, মনে এক জায়গায় স্থির রাখতে পারে না, ফলে মাঝপথে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। অতিরিক্ত দুশ্চিন্তার করার ফলে এরা মাঝে মাঝে মানসিক চাপেও ভোগেন। এই সময় যদি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আমরা লক্ষ্য রাখি, তো আপনাদের এই সময় আপনার দশম ঘরে রবি, শনি এবং শুক্রের কিন্তু এক শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে, যা আপনার পেশাগত জীবনে কিন্তু এক যুগান্তরী পরিবর্তন আনতে পারে। এই গ্রহবিন্যাস আপনার কর্মজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। দশম ঘরে শনির অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী করে তুলবে। শনি এখানে আপনাকে স্থায়িত্ব প্রদান করবে, যার ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর এই সময়ের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনি পরিশ্রমের দেবতা, তাই আপনাকে অলস ত্যাগ করে কাজের প্রতীক বা পূর্ণ মনোযোগ দিতে হবে।
এছাড়া এই সময় যারা পরিশ্রম করবে তারা কিন্তু ভালো সাফল্য পাবেন। এছাড়া যে সমস্ত জাতক জাতিকারা দৈনন্দিন কঠিন পরিশ্রম করেন তারা যদি মিথুন রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো সময় দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে যারা লোহার বিজনেস করে কিংবা যারা রিয়েল এস্টেট বিজনেস করেন তাদের জন্য কিন্তু ভালো সংবাদ দেখা যাচ্ছে। একই ঘরে রবির উপস্থিতি আপনার নেতৃত্বের ক্ষমতাকে বাড়িয়ে দেবে, কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। যারা সরকারি চাকরি করেন কিংবা প্রশাসনিক কোনো বড় পদের জন্য চেষ্টা করছেন, রবির প্রভাবে তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ সাফল্যের বার্তা নিয়ে আসবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস অন্যদের নজর কাড়বে। আবার শুক্রের উপস্থিতির কারণে আপনার কাজের মধ্যে এক ধরনের শৈল্পিক ছোঁয়া বা সৃজনশীলতা থাকবে। সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং কাজের পরিবেশ হবে আনন্দদায়ক। বিশেষ করে যারা মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ড, ডিজাইন বা লাক্সারি পণ্যের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু শুক্র অভাবনীয় উন্নতির পথ প্রশস্ত করবে। এছাড়া আপনার ভাগ্যের স্থানে বুধ, মঙ্গল এবং রাহুর সংযোগে আপনার পেশাগত দক্ষতাকে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে। বুধ আপনার রাশির অধিপতি হওয়ায় এই সময় আপনার ব্যবসায়িক বুদ্ধি অত্যন্ত প্রখর থাকবে। বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং, জ্যোতিষশাস্ত্র, লেখালেখি বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত তারা এই গ্রহগত প্রভাবে বিশেষ লাভবান হবেন। মঙ্গল আপনাকে ঝুঁকি নেওয়ার সাহস দেবে, তবে রাহু হঠাৎ কোনো বড় চুক্তি বা বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজের সুযোগ এনে দিতে পারে। মোটের উপর গ্রহের এই সমভার আপনার সামাজিক সম্মান, আর্থিক সচ্ছলতা এবং কর্মক্ষেত্রে এক মজবুত অবস্থান তৈরি করতে সাহায্য করবে। এছাড়া দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা দেখি তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু এক মিশ্র প্রকৃতির ফল আসতে চলেছে। আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের সৌম্যভাব এবং উদারতা যোগ করবে, যা আপনার সঙ্গীর চোখে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে। বৃহস্পতির শুভ প্রভাবে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তবে দশম ঘরে রবি ও শনির অবস্থানের কারণে আপনি কাজের চাপে অত্যন্ত ব্যস্ত থাকতে পারেন, যার ফলে সঙ্গীকে কিন্তু পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়বে। এই নিয়ে সঙ্গীর মনে কিন্তু সামান্য অভিমান দানা বাঁধতে পারে। তাই কর্মব্যস্ততার মাঝেও প্রিয়জনের জন্য কিছুটা সময় বের করে রাখা অত্যন্ত জরুরি। তবেই দেখবেন আপনাদের দাম্পত্য ও প্রেম জীবন কিন্তু অনেকটা সুখের হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি দেখি তাহলে দশম ঘরে শুক্রের অবস্থান আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করবে। জীবনসঙ্গীর মাধ্যমে কোনো সামাজিক সম্মান বা আর্থিক লাভেরও কিন্তু একটা যোগ তৈরি হতে পারে। আপনাদের মধ্যে যদি আগে কোনো ভুল বোঝাবুঝি থাকে বা কোনো যদি সমস্যা থাকে তবে বৃহস্পতির কৃপায় এই সময় কিন্তু তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে নবম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে হঠাৎ কোনো তর্কে জড়িয়ে পড়া বা মেজাজ হারানোর প্রবণতা দেখা যাবে। বিশেষ করে ধর্মীয় বা আদর্শগত কোনো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে কিন্তু মতভেদ হতে পারে। তাই এই সময় মাথা ঠান্ডা রাখা এবং তর্কে না জড়ানোই হবে কিন্তু বুদ্ধিমানের কাজ। যারা এখনো অবিবাহিত আছেন বা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি বেশ ইতিবাচক। নবম ঘরে রাহু ও বুধের প্রভাবে আপনার যোগাযোগ মাধ্যম থেকে নতুন কোনো মনের মানুষের সন্ধান আসতে পারে। হঠাৎ করে আসা কোনো প্রেমের প্রস্তাব আপনাকে কিন্তু আনন্দিত করে তুলতে পারে। তবে রাহুর প্রভাব থাকায় কারোর প্রতি অন্ধভাবে আকৃষ্ট হওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। মোটের উপর গ্রহের এই বিন্যাস আপনার প্রেম ও দাম্পত্য জীবনে স্থায়িত্ব এবং রোমান্স দুই বজায় রাখবে। শুধু সময়ের অভাব এবং সামান্য ক্রোধকে নিয়ন্ত্রণ রাখলেই কিন্তু যথেষ্ট চলবে। এছাড়া এই সময় যদি শিক্ষা জীবনে আমরা আলোচনা করি তাহলে 25শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে মিথুন রাশির শিক্ষার্থীর জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় সময় হতে চলেছে। আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে নবম ঘরে মঙ্গল ও রাহুর সাথে অবস্থান করছে, যা আপনার বৌদ্ধিক ক্ষমতা এবং শেখার আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেবে। রাহুর প্রভাবে আপনার মধ্যে কিন্তু নতুন কিছু জানার এক তীব্র কৌতূহল তৈরি হবে। বিশেষ করে যারা বিজ্ঞান, প্রযুক্তি, জ্যোতিষশাস্ত্র বা গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত তাদের এই সময় কিন্তু অভাবনীয় সাফল্য আসতে চলেছে। বুধের প্রভাবে আপনার স্মৃতিশক্তি প্রখর হবে, ফলে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করা সম্ভব হবে। তবে মঙ্গলের উপস্থিতির কারণে পড়াশোনার মাঝে মাঝে একাগ্রতার অভাব বা হঠাৎ বিরক্ত আসতে পারে, তাই পড়াশোনার মাঝে পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম প্রয়োজন। এছাড়া আপনাদের প্রথম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি ও অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এক আশীর্বাদ মতন কাজ করবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চেষ্টা করছেন, বৃহস্পতির কৃপায় তাদের সেই বাধা কেটে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। গুরুজন বা শিক্ষকদের কাছ থেকে এই সময় বিশেষ কোনো গাইডেন্স বা সঠিক পরামর্শ আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।
বৃহস্পতি আপনাকে ধৈর্যশীল করবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে। আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হতে চান বা আপনি যদি কোনো নতুন কিছু শিখতে চান, তাহলে এই সপ্তাহটি অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত কিন্তু লাভজনক। তবে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সতর্কতাও রয়েছে। তৃতীয় ঘরে কেতুর অবস্থান এবং নবম ঘরে রাহুর প্রভাবে আপনার মাঝে মাঝে কিন্তু বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি হয়তো একই সাথে অনেকগুলো বিষয়ে মনোনিবেশ করতে চাইবেন, যার ফলে কোনোটি কিন্তু ঠিকমতো সম্পূর্ণ হতে পারবে না। তবে এই সময় মাল্টিটাস্কিং এড়িয়ে চলে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যথেষ্ট ভালো হবে। বিশেষ করে যারা বোর্ড পরীক্ষা বা কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু দশম ঘরে শনির অবস্থান কঠোর পরিশ্রমের ইঙ্গিত দেবে। মনে রাখবেন, শনি আপনাকে তখনই ফল দেবে যখন আপনি নিয়মমাফিক পড়াশোনা করবেন। অর্থাৎ যদি নিয়মমাফিক পড়াশোনা না করেন, তাহলে কিন্তু আপনি ফল পেতে সমস্যা বোধ করবেন। সামগ্রিকভাবে আপনার মেধা ও পরিশ্রম এই সপ্তাহকে আপনাকে অন্যদের থেকে অনেক ধাপ এগিয়ে রাখবে। 25শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে এই সময়কালটিতে মিথুন রাশির জাতক জাতিকা হিসেবে আপনার স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে এক ধরনের মানসিক শান্তি এবং জীবনী শক্তি প্রদান করবে, যা আপনাকে বড় কোনো শারীরিক সমস্যা থেকে রক্ষা করবে। বৃহস্পতির প্রভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ঠিকই, এবং দীর্ঘদিনের কোনো পুরনো রোগ থেকে কিন্তু মুক্তির পথও প্রশস্ত হতে পারে। তবে বৃহস্পতি যেহেতু সম্প্রসারণের কারক, তাই এই সময় লিভার বা হজমজনিত সমস্যায় আপনাকে ভোগান্তি হতে পারে। অর্থাৎ এই সময় যদি আপনি বাইরের খাবার খান, তাহলে আরও বেশি সমস্যায় পড়বেন। আপনার মেদ বৃদ্ধি হবে, এছাড়া আপনার কোলেস্টেরল বাড়বে, বিভিন্ন রকমের শরীরে কিন্তু সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই এই সময় তেল মশলাযুক্ত খাওয়ার যতটা এড়িয়ে চলবেন, ততটাই কিন্তু ভালো হবে। এছাড়া নবম ঘরে মঙ্গল ও রাহুর সংযোগে কিছুটা সতর্কতা থাকতে হবে। মঙ্গলের প্রভাবে রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ করে শরীরে কোনো চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। রাহু অনেক সময় অনিদ্রা বা অহেতুক মানসিক উত্তেজনা তৈরি করতে পারে, যা আপনাকে ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে। তাই রাতে পর্যাপ্ত ঘুম এবং মন শান্ত রাখার জন্য ধ্যান বা প্রাণায়াম করা কিন্তু অত্যন্ত আপনার জরুরি। মঙ্গল ও রাহুর এই যোগ অনেক সময় হঠাৎ করে পিত্তজনিত সমস্যা বা শরীরে জ্বালা পোড়া ভাব সৃষ্টি করতে পারে। তাই প্রচুর পরিমাণে জল পান করা কিন্তু আপনার আবশ্যক। দশম ঘরে শনি ও রবির অবস্থানের ফলে আপনার কাজের চাপের কারণে আপনার শারীরিকভাবে কিছুটা ক্লান্তি হতে পারে। হাড়ের ব্যথা বা কোমরের ব্যথায় যারা ভুগছেন, শনির প্রভাবে তাদের সমস্যা কিন্তু সামান্য বাড়তে পারে। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করছেন, তাদের জন্য মাঝে মাঝে বিরত নেওয়া প্রয়োজন এবং হালকা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। তবে রবির উপস্থিতিতে আপনাকে ভেতর থেকে এক ধরনের লড়াকু মানসিকতা দেবে, যা আপনাকে ক্লান্তি কাটিয়ে কিন্তু উঠতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় রবির কারণে মাথা ব্যথা, মাইগ্রেন কিংবা মাথা নিয়ে বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা, হার্টের প্রবলেম এবং উত্তেজিত হয়ে যাওয়ার মতনও কিন্তু প্রবলেম দেখা যেতে পারে। এছাড়াও ব্লাড প্রেশারও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই বেশি যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তবে দেখবেন আপনি জীবনে ঠিক থাকতে পারবেন। আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।